নমস্কার বন্ধুরা, তো আপনার জন্য একটা আবার স্পেশাল ইনফরমেশন নিয়ে চলে এসেছি। Realme 11 সিরিজ খুবই পপুলার, মানে হচ্ছে Realme যে নাম্বার সিরিজ সেটা খুব পপুলার, কিন্তু এবার বলা হচ্ছে যে Realme 12 Pro আর যে Realme 12 Pro Plus খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে। আর এর মধ্যে যে Realme 12 Pro বলে যে স্মার্টফোনটা সেটা কি স্পেসিফিকেশন হবে সেটার পুরো ইনফরমেশন আমার কাছে অলরেডি এসে গেছে। এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে জানাবো এই যে Realme 12 Pro বলে যে ফোনটা আসতে চলেছে এটার মধ্যে কি স্পেসিফিকেশন হবে, আর যে দামে এটা লঞ্চ হবে তো প্রাইস পয়েন্টের সবচেয়ে বেস্ট ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমি এটার সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করার ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কেউ বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমে আমরা আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখছেন এই যে Realme 12 Pro পেছন দিক থেকে দেখতে হচ্ছে এক্স্যাক্টলি এরকম, মানে Oppo Find X6 সিরিজের যেমন ডিজাইন ছিল পুরো সেরকম ডিজাইন এতে আপনি দেখতে পাবেন। ফোনটার থিকনেস হলো 8.2 মিলিমিটার আর ওয়েট হলো 183 গ্রাম। এর পেছন দিকের মেটেরিয়ালটা হবে আইদার আগেরবারের মতো লেদারের ব্যাক কভার অথবা ম্যাট ফিনিশ টাইপের প্লাস্টিক ব্যাক কভার। ডিসপ্লের দিক থেকে আছে 6.78 ইঞ্চ 1.5K 120 হার্জ 10 বিট ডুয়েল কার্ভ সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সামিং রেট, 2160 হার্জের পিডালন রিমিং রেট, 1800 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে যে সার্টিফিকেশন সেটা হবে HDR10+, আর তাছাড়া ডিসপ্লেতে আছে গোরিলা গ্লাস 5 এর ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্ট হিসেবে যে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আছে স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 3 প্রসেসর। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 50 আর 32 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই যে 32 মেগাপিক্সেলের যে সেকেন্ডারি সেন্সার ওটা আসলে হলো সোনি IMX 709 সেন্সার, যেটার সঙ্গে একটা টেলিফোটো লেন্সও থাকবে। আর যে রিয়ার ক্যামেরা ওটার সঙ্গে আছে OIS এর অপশান। এই যে ফোনটা অনেক কটা র্যাম আর স্টোরেজ অপশানে লঞ্চ হবে, কিন্তু স্টার্টিং হবে 8 128GB থেকে। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 আর তার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 67 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার, আর যেটার সঙ্গে আছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এটা সফটওয়্যার আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 2 বছরের মেজর OS আপডেট আর 3 বছর সিকিউরিটি ওয়ারেন্টি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন, আমি এখনো পর্যন্ত যেরকম খবর পেয়েছি এই স্মার্টফোনটা ইন্ডিয়ার মার্কেটে জানুয়ারি ফেব্রুয়ারি আশেপাশে লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স, কেননা প্রায় সেম টাইমে ইন্ডিয়াতে লঞ্চ হয়ে যাবে Redmi Note 13 সিরিজ। আর আপনি তো জানেন Redmi Note 13 সিরিজের সঙ্গে কম্পিট করার জন্য Realme নাম্বার সিরিজ লঞ্চ হতে চলেছে। আর এরপর আমি যদি প্রাইস সম্বন্ধে বলি তো বলা হচ্ছে যে এই স্মার্টফোনটা যে স্টার্টিং ভেরিয়েন্ট ওটি ইন্ডিয়াতে লঞ্চ হবে 25 থেকে 27 হাজারের মধ্যে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে বাংলাদেশে লঞ্চ হওয়ার কথা 35 থেকে 37 হাজার বাংলাদেশি টাকার মধ্যে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন, অলমোস্ট এই 27 হাজার টাকার আশেপাশে বা বলতে পারেন 30 হাজার টাকার আশেপাশে একটা নতুন স্মার্টফোন খুব তাড়াতাড়ি ইন্ডিয়াতে আসতে চলেছে। ফোনটার নাম হলো পোকো F6। আপনি যদি এটা স্পেসিফিকেশন দেখতে চান তো আপনি দেখবেন, একটা ডিটেল ভিডিও বানিয়ে দিয়েছি, আই বাটনে দেখে নেবেন। তো আমরা যদি পোকো F6 এর সঙ্গে তুলনা করি, কেননা দুটো ফোনের যে প্রাইস সেটা হবে এক্স্যাক্টলি সেম। তো ডিসপ্লের দিক থেকে দুটো ফোন এক্স্যাক্টলি সেম, কিন্তু ডিফারেন্স এক জায়গায় আছে। পোকোতে হলো ফ্ল্যাট ডিসপ্লে, রিয়েলমিতে হলো কার্ভ ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে পোকো নো ডাউট বেটার, কেননা ওতে আপনি পাবেন Dimensity 8300 আলট্রা প্রসেসর, যেটার AnTuTu স্কোর হলো 15 লাখের আশেপাশে। কিন্তু সেই জায়গায় রিয়েলমিতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 3 প্রসেসর, যেটার AnTuTu স্কোর হলো 9 লাখের আশেপাশে। ক্যামেরার দিক থেকে নো ডাউট রিয়েলমি বেটার, কেননা এবারের যে ক্যামেরাটা সেন্সারের দিক থেকে সত্যি খুব ভালো, কিন্তু সেই দিক থেকে পোকোতে আপনি পাবেন সেই লাস্টবার মানে পোকো F5 এর মতো পুরোনো সেন্সার। তাছাড়া ভেরিয়েন্টের দিক থেকে পোকো বেটার, কেননা পোকোতে আপনি পাবেন লেটেস্ট কোয়ালিটি র্যাম আর স্টোরেজের কম্বিনেশন, কিন্তু রিয়েলমিতে আপনি পাবেন সেই পুরোনো যুগের র্যাম আর স্টোরেজের কম্বিনেশন। ব্যাটারি আর চার্জারের দিক থেকে এখানেও পোকো বেটার। স্পিকারের দিক থেকে দুটো সেম, OS আপডেটের দিক থেকে দুটো সেম। তো দেখুন, ভিডিও লাস্ট আমি আপনাকে এটাই বলবো, যদি আপনার টার্গেট থাকে 25 থেকে 30 হাজার টাকার মধ্যে কোনো এমন গেমিং স্মার্টফোন নেওয়ার যেটার মেন টার্গেট হবে সবচেয়ে ম্যাক্সিমাম পারফরমেন্স, তো আপনাদের জন্য হবে পোকো F6 বেটার। কিন্তু আপনার যদি এরকম টার্গেট থাকে যে 25 থেকে 30 হাজার টাকার মধ্যে কোনো এমন স্মার্টফোন নেওয়ার যেটা সব দিক থেকেই ভালো হবে, এটা নয় যে গেমিং
গেমিংয়ের দিক থেকে ম্যাক্সিমাম, ক্যামেরার দিক থেকে কম, এরকম নয়। সবকটা স্পেসিফিকেশন মানে ডিসপ্লে, ক্যামেরা, প্রসেসর থেকে শুরু করে সবকটাই হবে ঠিকঠাক। তো আমার মতে মনে হয় Realme 12 Pro আপনাদের জন্য হবে একটা দারুণ চয়েস। তো এবার আপনি যে কথা বলছেন সেটা এই যে নতুন স্মার্টফোনে যে আসতে চলেছে, এটা স্পেসিফিকেশন দেখে আপনার কি মনে হয়? আর যে দামে এটা লঞ্চ হচ্ছে, তো এই দামে আপনি কি নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান? এটার সঙ্গে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড and always remember, think positive, be positive. Thank you.